সংকটে দেশের শীর্ষ অর্থনীতির খাত তৈরি পোশাক শিল্প। এক বছরে শুধু গাজীপুরেই বন্ধ হয়েছে ১০৬টি পোশাক কারখানা। তবে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে অতিরিক্ত মার্কিনী শুল্ক নীতি ছাড়। শিল্প উদ্যোক্তারা বলছেন, সরকারের সহযোগিতা আর শুল্ক নীতি অব্যাহত থাকলে স্বস্তি ফিরবে তৈরি পোশাক খাতে। আরিফ খান আবিরের প্রতিবেদনে। জ্বালানি সংকট, ব্যাংক ঋণ পেতে জটিলতা, কয়দেশ না থাকা, শ্রমিক আন্দোলন সহ নানা সংকটে গাজীপুরে বন্ধ হচ্ছে একের পর এক পোশাক কারখানা। এতে কর্মসংস্থান বিমুখ হয়ে পড়েছেন লাখো শ্রমিক। শুধু তাই নয়, এতে দেশের অর্থনীতিতে প্রভাবও দৃশ্যমান। এত সব সংকটের মধ্যে আশার আলো দেখছেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। এই পেশার সঙ্গে জড়িতদের ধারণা, এই নীতি বজায় থাকলে স্বস্তি ফিরবে এবং কর্মসংস্থানের সুযোগ মিলবে লাখো শ্রমিকের। কাজকর্ম যদি না থাকে তাহলে তো পরিবার ফ্যামিলি চালানো খুব মুশকিল। কর্মসংস্থান বাড়বে, আমাদের যারা বেকার ভাই বোন আছে তারা কাজ করতে পারবে। গার্মেন্টসের কাজ অনেক কমে গেছে, কমানোর কারণে কিছু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কিছু অনেক ছেলেবেলে আছে রাস্তায় ঘুরে, কিছু অফিস বন্ধ হয়ে গেছে, চাকরি হয় না, করলে ভালো হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পোশাক খাতে বড় ধাক্কা লেগেছে ব্যাংক ঋণ জটিলতায়। শিল্প উদ্যোক্তারা বলছেন, ব্যাংক ঋণে জটিলতা নিরসন হলে বহুমাত্রিক বিনিয়োগে গতি বাড়বে। আপনি তার অবস্থাটা যাচাই বাছাই করে বাই বুকের কথা না বলে এখনই ওইরকম ম্যান্ডাটরি ভাবটা না দিয়ে আপনি সহায়তাপূর্ণ একটা মনোভাব রাখেন ক্লায়েন্ট বাঁচানোর জন্য। এদিকে ব্যবসায়ী প্রতিনিধিরা মনে করেন, সংকট কাটিয়ে মার্কিন শুল্ক নীতির সুফল নিতে হবে রপ্তানিকারকদের। এরই মধ্যে বাংলাদেশে ঝুঁকছেন বড় অঙ্কের ক্রয়াদেশ দেওয়া কোম্পানিগুলো। এসব ক্রয়াদেশ ধরে রাখতে শিল্প মালিকদের তৎপর হওয়ার পরামর্শ দেন। ট্রাম্প প্রশাসন সেটা কিন্তু স্টেবল না, তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের আগেই খুশি হওয়ার কারণে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, চেষ্টা করতে হবে যাতে শুল্ক থাকে এটা এবং আরো কমানো যায়। পোশাক খাতে আলাদা ব্যাংকিং নীতিমালা সহ বন্ধ কারখানা চালুর বিষয়ে সরকারের সহযোগিতা চান শিল্প উদ্যোক্তারা। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।